হ্যালো সবাইকে। লার্ন উইথ ইশরাত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওটি মূলত করা হচ্ছে একেবারে নিউ কামারদের জন্য, যারা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখছে বা ওয়েব ডিজাইন শিখছে তাদের জন্য। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপু, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য আমার কী করা উচিত, বা আমি HTML CSS পারি, সেক্ষেত্রে আমার আসলে কী করা উচিত, বা কী কী শিখলে আসলে আমার জন্য ভালো হয়, বা কোন প্রসেসে আমার এগোনো উচিত, কোনটার পর কোনটা করব, সেই বিষয়টা আমার আসলে বুঝে আসে না। সেজন্য মূলত এই ভিডিওটি একেবারে বেসিকদের জন্য। আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে তারা একটা গাইডলাইন পায়। তো প্রথমে আমরা যদি দেখি ফ্রন্ট এন্ড, আমি একটু লিখি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ওকে, ফাইন। তো প্রথমে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনটা আসলে কি, এটা আসলে কেন শিখবো বা কি জন্য আমরা শিখবো, এই বিষয়টাকে আমাদের জানতে হবে। মূলত প্যাশনের জায়গাটা ক্রিয়েট করতে হবে, কারণ এই কাজটা শেখার প্রথম ধাপটাই হচ্ছে আমাকে ফোকাসড হতে হবে। কারণ এই কাজটা শিখতে গিয়ে অনেকেই হচ্ছে ফোকাসড থেকে অনেকেই হচ্ছে সরে যায়, যার কারণে তারা বেশি দিন টিকে থাকতে পারে না। সো অবশ্যই আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে যে না, আমি যত কিছুই হোক এই কাজটা করব। তো নেক্সট স্টেপ যেটা, তো প্রথম স্টেপটা হলো কি, মেন্টালি প্রিপেয়ার্ড। আপনি 2-3 মাসেই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখে যাবেন না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং সাথে সাথেই আপনি একটা আর্নিং পর্যায়ে যাবেন, এই জিনিসটা ভাবা যাবে না। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমরা HTML শিখব। হ্যাঁ, HTML এর কোর যে বেসিকটা রয়েছে, কি জন্য কাজ করে, কিভাবে কাজ করে, ট্যাগগুলো কি, বেসিক যে ট্যাগগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। তারপর যেটা করব, আমরা CSS সম্পর্কে জানবো, CSS এর কোর বেসিক সম্পর্কে জানবো। CSS এর কোর বেসিকটা অনেক কিছুই আছে। HTML এর যেমন ট্যাগগুলো রয়েছে, CSS এর কোর বেসিকে অনেকগুলো বিষয় রয়েছে। সেই বিষয়গুলো আমরা ধরে ধরে জানার চেষ্টা করব। ওকে, তো এই দুটা পার্ট যখন শেষ হয়ে যাবে, তখন আমরা HTML5 দেখব এবং CSS3 যে পার্টগুলো রয়েছে সেগুলো দেখব। ওকে, মানে অ্যাডভান্স আমরা দেখব, ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাব। দেন যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা কোর বেসিক গ্রিড লাইন কিভাবে কাজ করে, ওয়েব লেআউট কিভাবে আমরা করতে পারি, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এবং আমরা এই বিষয়গুলোকে দিয়ে একটা ওয়েব লেআউট দাঁড় করানোর চেষ্টা করব। মেক এ ওয়েব লেআউট উইথ বেসিক কনসেপ্ট। ওকে, তাহলে আপনার যেটা হবে, আপনার যে কোর বেসিক নলেজটা সেটা কিন্তু দাঁড় হয়ে যাবে, যে কীভাবে গ্রিড কাজ করে, কীভাবে কন্টেইনার কাজ করে, এই বিষয়গুলো আপনার একটা আইডিয়া চলে আসবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে jQuery এর বেসিক, কিভাবে jQuery ক্লাস সিলেক্ট করতে হয়, কিভাবে আইডিগুলো নিয়ে আমরা কাজ করি, কিভাবে jQuery-তে একটা ছোট ফাংশন আমরা অ্যাড করতে পারি, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তারপর ধীরে ধীরে যেটা করব, আমরা jQuery প্লাগ-ইন রিলেটেড কাজগুলো শেখার চেষ্টা করব। এখন jQuery প্লাগ-ইনস কোনগুলো শিখব, এই বিষয়টা হচ্ছে আমার চ্যানেলেই প্লেলিস্ট রয়েছে। প্লেলিস্টে গেলে আপনি কোনো একটা প্লেলিস্টে রিসোর্স বা কোনো একটা প্লেলিস্টে আছে যে কীভাবে আমরা jQuery প্লাগ-ইন রিলেটেড বা কোন প্লাগ-ইনগুলো আমরা শেখা উচিত সেটা জানতে পারবো। সো এটা, তো এর মাঝে আমরা যেটা করতে পারি, jQuery প্লাগ-ইনসে যাওয়ার আগে আমরা যেটা করতে পারি, CSS এর ফ্রেমওয়ার্ক রয়েছে। ওকে, অনেকগুলো ফ্রেমওয়ার্ক রয়েছে, কিন্তু আপনি যদি একটা ভালো মতো শিখতে পারেন, সেক্ষেত্রে আপনার বাকি যে ফ্রেমওয়ার্কগুলো রয়েছে সেগুলো বুঝতে অনেক সহজ হবে। তো বর্তমানে যে সবচেয়ে পপুলার যে ফ্রেমওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। তো এই বিষয়ে যে ডকুমেন্টেশন রয়েছে, গেট বুটস্ট্র্যাপ সাইট যদি আমরা যাই, সেখানে ভালো রকমের একটা ডকুমেন্টেশন আছে। বর্তমানে 5 ভার্সন, বেটা ভার্সন চলছে। তো এখানে ডকুমেন্টেশনে খুব ভালো ভালো ডকুমেন্টেশন, খুব কাস্টমাইজ একটা ডকুমেন্টেশন এখানে অ্যাড করা আছে। সো আপনি এগুলো হেল্প নিয়ে প্র্যাকটিস করতে পারেন যে কীভাবে কাজ করছে, কীভাবে কোন কন্টেন্টগুলো কাজ করছে, ব্রেক পয়েন্ট কী, কন্টেন্টগুলো কী। যদি আপনার CSS কোর বেসিকটা ক্লিয়ার হয়, তাহলে এই জিনিসগুলো শিখতে আপনার সময় কম লাগবে এবং আপনি ইজিলি বিষয়গুলো ধরতে পারবেন। ওকে, তো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা জানার চেষ্টা করব অবশ্যই।
দেন যেটা করব, একটা ইজি পিএইচডি টু এইচটিএমএল নিয়ে কাজ করব। ছোট্ট একটা পিএইচডি টু এইচটিএমএল নিয়ে কাজ করব, যে কিভাবে নেভিগেশন মেনুটা কাজ করছে, কিভাবে 2-3টা সেকশন নিয়ে কাজ করা হচ্ছে, হয়তো 2-একটা প্লাগইন থাকতে পারে, এরকম কিছু নিয়ে কাজ করব। হ্যাঁ, দেন আমরা যেটা করতে পারি, সেকশন ডেভেলপমেন্ট করব। সেকশন ডেভেলপমেন্টটা কি? সেকশন ডেভেলপমেন্টটা হচ্ছে একই সেকশন অনেক ধরনের, অনেকভাবে অনেকেই করছে। যেমন আপনি হয়তো ব্যানার সেকশনটা করছেন, এই সেকশনটা একভাবে করছেন, কিন্তু আরেকজন আরেকভাবে করছে, বা আরও আরেক ধরনের ডিজাইন রয়েছে, আরেকভাবে সিস্টেম রয়েছে, আরেকজন প্লাগইন ইউজ করে কাজ করছে, কিভাবে খুব ইন্টারেকশনগুলো অ্যাড করছে। এই বিষয়গুলো আমরা দেখার জন্য, শেখার জন্য কিছু সেকশন ডেভেলপমেন্ট করব। ভেরিয়েশন আনার চেষ্টা করব, যে কিভাবে আমরা একটা বিষয় কিভাবে বিভিন্নভাবে করতে পারি, অথবা অন্যেরা কিভাবে কোড করছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো এগুলো হচ্ছে মূলত এইচটিএমএল, সিএসএস বা সেকশন ডেভেলপমেন্ট বলি, বা পিএইচডি টু এইচটিএমএল বলি, সেগুলোর মধ্যে। ওকে, এগুলো হচ্ছে একেবারে বেসিক লেভেলের জানাশোনা। তো আমরা যদি প্রফেশনাল ওয়েতে আরও কাজ করতে চাই, সেক্ষেত্রে আরও বেশি সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, আরও অনেক বেশি জানতে হবে। তো তার মধ্যে অন্যতম বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে, আমরা এটাকে একটু, আচ্ছা এটা এই পাশে থাক, আমরা এই পাশে শুরু করি। সেটা হচ্ছে গিট সম্পর্কে জানতে হবে। গিট কি, গিট কিভাবে কাজ করে, কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। একজন ডেভেলপারে অবশ্যই অবশ্যই গিট সম্পর্কে জানা থাকা জরুরি। দেন যেটা হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের প্লাগইন নিয়ে অবশ্যই কাজ করব, বিভিন্ন ধরনের রিসোর্স নিয়ে কাজ করব, সেটা তো থাকছে। তার পাশাপাশি যেটা করব সেটা হচ্ছে স্যাস নিয়ে কাজ করব, স্যাস বা লেস নিয়ে কাজ করব। তো বর্তমানে স্যাস নিয়ে কাজ করা হচ্ছে বেশি। তো এই যে প্রসেসটা, সিএসএস এর প্রি প্রসেসর বলা হয়ে থাকে, এই বিষয়টা কি, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব, এবং এটা দিয়ে কিভাবে কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে একটা প্রজেক্ট বলি বা যেভাবেই বলি, আমাদেরকে এই নলেজটা রাখতে হবে। যে কোনো কোম্পানিতে যদি যান আপনি, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো থাকে। হ্যাঁ, কোনো একটা জব রিকোয়ারমেন্ট যদি আপনি পড়েন, তাহলে আরও বেশি ভালো আইডিয়া পাবেন। হ্যাঁ, তো তো গিট গেল, সার্চ গেল। এখন এগুলো দিয়ে আপনি যেগুলো বিষয়গুলো দিয়ে শিখছেন, সেগুলো একটা নিজে একটা পোর্টফোলিও দাঁড় করাবেন। হ্যাঁ, পোর্টফোলিওটা কেন? পোর্টফোলিওটা হচ্ছে আপনার, আপনি যে কাজ পারেন সেই বিষয়ে একটা মানুষকে জানানো, যে আপনি এই কাজগুলো পারেন, বা এই কাজগুলো আপনি করেছেন। ফ্রি পিএইচডি রয়েছে, অনেক অনেক ফ্রি পিএইচডি রয়েছে, সেগুলো দিয়ে আপনি এইচটিএমএল করতে পারেন, সিএসএস দিয়ে খুব সুন্দর করে সাইটটাকে রান করাতে পারেন। একটা ওয়েবসাইট লেআউট তৈরি করার জন্য শুধুমাত্র এসব জানলেই কিন্তু হয় না, আরও অনেক কিছু জানতে হয়। যেমন হচ্ছে অ্যানিমেশন কিভাবে আমরা অ্যাড করতে পারি, তারপর হচ্ছে প্লাগইনগুলো আরও কিভাবে সুন্দর করতে পারি, কিভাবে আরও ইফেক্টিভলি কোড করতে পারি, ক্লিন কোডিং এর বিষয়গুলো থাকে, তারপর রেসপন্সিভ ওয়েব ডিজাইনের বিষয়গুলো থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে, এবং পোর্টফোলিও অবশ্যই অবশ্যই বিল্ড করতে হবে। সেটা আপনি যেভাবেই করুন না কেন, নিজের একটা ওয়েব হোস্টিং নিয়ে করুন বা যেটাই করুন না কেন, অবশ্যই একটা পোর্টফোলিও রেডি করতে হবে। এবং আপনি যখন কাজ করছেন, সেগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আপনি আপনার কাজগুলোকে দেখাতে পারেন, যে আমি এই কাজটা করেছি, কেমন হয়েছে বিষয়টা, রিভিউ নিতে পারেন অন্যদের কাছ থেকে। তাহলে আপনার শেখার প্রসেসটা আরও ভালো হবে। বেসিক্যালি আপনাকে কাজ করতে হবে, কাজ শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং মানুষের কাছ থেকে ক্রিটিসাইজ শোনার মতো মেন্টালিটি রাখতে হবে। অনেক ভুল হবে, কিন্তু সেই ভুলটা শেষ অবধি আমাদেরকে সলভ করতে হবে, সেটা গুগল করে হোক, বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখেই হোক। ওকে, অথবা বিভিন্ন ধরনের কোর্স করেই হোক, প্রিমিয়াম কোর্স করেই হোক। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে। একটা পিক্সেল পারফেক্ট কোডিং যেটাকে আমরা বলি, সে বিষয়টা সম্পর্কে নলেজ রাখতে হবে। সেটা হতে হবে পিএইচডি থেকে, অথবা স্কেচ থেকে, অথবা ফিগমা ফাইল থেকে, অথবা এক্সটি ফাইল থেকে, যে কোনো একটা ফাইল থেকে হোক। এই বিষয়গুলো সম্পর্কে বেসিক একটা আইডিয়া রাখতে হবে আপনার, যে কিভাবে এই কাজগুলো আমরা করতে পারি, কিভাবে ফটোশপ আমরা ইউজ করি, কিভাবে স্কেচ ইউজ করে থাকি। বেসিক একটা নলেজ কিন্তু আপনাকে গ্যাদার করে রাখতে হবে।
হ্যাঁ, এগুলো আসলে ধীরে ধীরে আপনি কাজ করতে করতে শিখে যাবেন অনেক কিছুই, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই লাগবে। এরপর যদি আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাই, সেক্ষেত্রে আমরা রিয়েক্টের দিকে যেতে পারি। রিয়েক্ট জেএস, জাভাস্ক্রিপ্টের দিকে যদি কেউ ভালো থেকে থাকেন তাহলে আপনি রিয়েক্ট জেএস দিয়ে কাজ করতে পারেন। অথবা যদি আপনি ওয়ার্ডপ্রেসের দিকে যেতে চান, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের দিকে যেতে পারেন। শপিফাই রয়েছে, শপিফাই শপিফাই রয়েছে, বি কমার্স রয়েছে, তারপর রয়েছে ফটোশপ। গ্রাফিক্সের যদি বলি আমরা, পিএডি টেমপ্লেট রয়েছে, এইচডি টেমপ্লেট রয়েছে, এগুলো হচ্ছে গ্রাফিক্সের। তো আমরা এগুলোতে যাব না। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা যদি অ্যাডভান্স কিছু শিখতে চাই, তাহলে ডাইনামিক্যালি যদি কিছু শিখতে চাই, সেক্ষেত্রে আমরা আরও অ্যাডভান্সের দিকে যেতে পারি। যার যেদিকে ইচ্ছা সেদিকে আমরা যেতে পারবো। তো এই হচ্ছে মূলত আমি একটু গুছানোর চেষ্টা করেছিলাম, বাট মনে হচ্ছে যে আর একটু ভালোভাবে বলা যেত। যাই হোক, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে HTML CSS অবশ্যই কোর বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। কিভাবে কাজ করছে, কেন কাজ করছে সেই ট্যাগটা, কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি, কোথায় সেইটা ব্যবহার হচ্ছে, এই বিষয়গুলো আমাকে জেনে নিতে হবে। আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তেমনই HTML5, CSS3 অ্যাডভান্স যে কাজগুলো রয়েছে, ফ্লেক্সবক্স রয়েছে, CSS3 অ্যানিমেশন রয়েছে, এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে। বেসিক কনসেপ্টটা আমার ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমি যখন অ্যাডভান্সের দিকে যাব, যে কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে যাব, তখন আমার সমস্যা হবে না, বা লেআউটগুলো, জটিল যে লেআউটগুলো আছে সেগুলো করতে সমস্যা হবে না। বিভিন্ন ধরনের সেকশন ডেভেলপমেন্টের মাধ্যমে আমি কমপ্লেক্স যে সেকশনগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে, এই কাজগুলো শিখতে গিয়ে আমাদের মোটিভেশনের প্রয়োজন হতে পারে। আমরা যেটা হয় যে শিখতে গিয়ে আর ভালো লাগছে না, বা একই ধরনের কাজ করছি, আমাদের লাইভ প্রজেক্ট প্রয়োজন, বা এই সেই নানান ধরনের ডিস্ট্রাকশন তৈরি হয়। হ্যাঁ, এসব থেকে আসলে দূরে থেকে আমাদের এই প্রসেসগুলো ফলো করে এই জিনিসগুলো শিখে নিতে হবে। ওকে, এখন আপনি যদি কোনো একটা ওয়েবসাইট, কোনো যদি আমরা বলি বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, সেগুলো থেকে আপনি একটা লেআউট ক্রিয়েট করে নিতে পারেন। খুব সহজেই নিজের লেআউট ক্রিয়েট নিতে। আপনি যদি কোনো কোর্স না করতে চান, ইউটিউব থেকে শিখতে চান, সেক্ষেত্রে আপনি একটা লেআউট ধরে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোর্স রয়েছে। যেমন টেকটিউটে আমাদের নিজেদের প্রিমিয়াম একটা কোর্স রয়েছে। তো সেখান থেকে ধরেও কিন্তু আপনি শিখতে পারবেন। হ্যাঁ, আমি কোর্সটা করতে হবে এমন কিছু না, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তারপর যেমন জব ডেসক্রিপশন রয়েছে, যেমন ধরুন এই বেসিক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রয়েছে। হ্যাঁ, এখানে আমরা কারিকুলামটা দেখব। এই কারিকুলাম ধরে ধরে কিন্তু আমরা এই বিষয়গুলো ইউটিউব থেকে শিখে নিতে পারি। আমি আমার একটা কোর্সের প্রমোশন করে ফেললাম, কিন্তু আমি আপনাদেরকে ফ্রি শেখার কথা বলছি। তবে আপনারা যদি কোর্সটা নিতে চান, এখন বিজয় দিবস উপলক্ষে একটা ছাড় রয়েছে, অফার রয়েছে। যাই হোক, যে করি বেসিক যে পার্টগুলো রয়েছে, অ্যাডভান্স HTML5, CSS রয়েছে, তারপর কিভাবে ফন্টগুলো ব্যবহার করতে হয়, আরও আরও অনেক টপিক যুক্ত হবে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই জেনে নিতে হবে। তো এমন আরও কয়েকটা কোর্সের আউটলাইন দেখবেন, দেখে দেখে যেগুলো মনে হবে যে একটু অ্যাডভান্স, সেগুলো দেখে দেখে শেখার চেষ্টা করবেন। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা জব ডেসক্রিপশন পড়ব। কি পড়ব? জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশনে তারা কি ধরনের জব চাচ্ছে, কি ধরনের কোয়ালিটি চাচ্ছে, এই বিষয়গুলো যখন আমরা দেখতে পারবো, তখন আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে যে আমাদের কি কি বিষয় শেখা উচিত। হ্যাঁ, তো আপনি অবশ্যই অবশ্যই জব ডেসক্রিপশন পড়বেন, যাতে করে আপনি বুঝতে পারেন। এই জব ডেসক্রিপশন পড়া মানে এই না যে আপনাকে জব করতেই হবে। ওকে, এটা জাস্ট আমাদের একটা গাইডলাইন রেডি করা। যাই হোক, এই হচ্ছে মূলত বেসিকটা আমি দেখানোর চেষ্টা করলাম যে কী বিষয় আমাদের অবশ্যই জানা থাকা উচিত, এবং কিভাবে আমরা আরও ভালোভাবে ইফেক্টিভলি জানতে পারি। আর যদি শেখার বিষয়টা বলি, একেবারে লাস্টে শেখার বিষয়টা বলি, সেটা হচ্ছে যে আপনি প্রথমে একটা ওয়েব লেআউট রেডি করেন। প্রথমে এই একটা ওয়েবের জন্য রেডি করার পর সেটাকে রেসপন্সিভ করার চেষ্টা করুন। সেটাকে ধীরে ধীরে প্লাগ ইন ব্যবহার করার যে প্রসেসটা, সেটা করার চেষ্টা করুন। এইভাবে ধীরে ধীরে একটা ওয়েব লেআউট রেডি করুন।
কিন্তু যেই টেমপ্লেট আপনি ধরুন না কেন, সেই টেমপ্লেটটা অবশ্যই শেষ করতে হবে। শেষ করার মানসিকতা রাখতে হবে। যাই হোক, আমি অনেক বেশি কথা বলে ফেলেছি। আমি আশা করছি এই বিষয়গুলো যারা একেবারে নতুন রয়েছে তারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়গুলো ফলো করে আপনি অনেক কিছুই জানতে পারবেন এবং একটা গাইডলাইন, যে বেসিক গাইডলাইনটা দেওয়ার চেষ্টা ছিল এই ভিডিওতে, সেটা নিশ্চয়ই পেয়ে গেছেন। তো আপনি অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে বা আরো কি এড করা যায় বা কিভাবে আসলে ভালো লেগেছে কিনা। তাহলে হয়তো আমি ওয়ার্ডপ্রেস কিভাবে শিখতে হয় বা কি বিষয় আমাদের জানা থাকা জরুরি, সেই বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।